আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। ঈদ মুবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটছে জানাবেন কিন্তু কমেন্ট করে। ঈদের বন্ধুতে বাচ্চাদের আনন্দের কোনো শেষ নেই। স্কুল বন্ধ হলে বাচ্চারা মজা পায়, আর যদি ঈদের ছুটি হয় তাহলে তো কথাই নেই। গ্রামের বাড়িতে যাওয়া, আত্মীয় স্বজন আসা, এই জিনিসগুলো বাচ্চারা ভীষণ এনজয় করে। আর এই জিনিসগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। পড়াশোনার পাশাপাশি আত্মীয়জনের সাথে দেখা করা, সবার সাথে সময় কাটানো, ফ্যামিলি টাইম, এই জিনিসটা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে হবে, বোঝাতে হবে এবং এগুলোকে উদযাপন করতে হবে। আর এই জিনিসগুলো বাচ্চারা নিজ দায়িত্বে উদযাপন করে ফেলে। আমাদের নতুন করে আর শেখানোর কোনো কিছু দরকার হয় না। কিন্তু হ্যাঁ, বাচ্চারা একদমই পড়তে চায় না। পড়ার সময় আসলে বাচ্চারা অনেক জাতের অজুহাত শুরু হয়ে যায়। আর যদি বন্ধ হয় তাহলে তো কোনো কথাই নেই। বন্ধের সময় বাচ্চারা দেখা যায় একদম বই ধরতে চায় না, পড়তে চায় না। বন্ধের সময় আপনার সন্তানকে কীভাবে পড়াগুলো প্র্যাকটিস করাবেন আর কীভাবে পড়াবেন সেই জিনিসটা আমি বলবো। এখানে দেখেন ঈদুল আজহা উপলক্ষে এখানে বন্ধ দিয়েছে 25 থেকে 5 তারিখ পর্যন্ত। প্রায় 10 দিনের মতো বন্ধ আছে। 10 দিনে বাচ্চা যা পড়েছে বা যা পড়বে সব কিছু দেখা যায় ভুলেই যাচ্ছে। সে আগের পড়াগুলো ভুলে যাবে, আর নতুন করে যে পড়ানোগুলো হবে ওই পড়াগুলোর প্রতি তার আগ্রহ থাকবে না। তাই আপনি চেষ্টা করবেন আপনার সন্তানকে কিছুটা সময় হলেও মুখে মুখে রিভাইজ দেওয়ার জন্য। বাচ্চারা দেখা যায় বন্ধ থাকলে পড়তে চায় না, লিখতে চায় না। লেখাটা বাচ্চাদের জন্য কষ্টকর একটা বিষয়। সব ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা পড়ে ফেলে তাড়াতাড়ি, কিন্তু যখন লিখতে যায় তখন তারা একদমই লিখতে চায় না। তাই আগে যা পড়ে আসছে আগের এই পড়াগুলো চেষ্টা করবেন যে বাচ্চাদের কিছুটা সময় জাস্ট মুখে মুখে আপনি ধরবেন। ইংলিশ, বাংলা, সমাজ বিজ্ঞান যাই থাকুক নাকি জাস্ট আপনি বইটা নেবেন আর তার সাথে সাথে আপনি বলতে থাকবেন। সে টেবিলে বসে না পড়লেও বাসায় যখন আপনার সন্তান থাকবে চেষ্টা করবেন মুখে মুখে তাকে ধরানোর জন্য। আর এই নতুন করে পড়াগুলোর বিষয় হচ্ছে, দেখা যায় অনেকে গ্রামের বাড়িতে যাবে বা বাসায় আত্মীয় স্বজন আসবে, তখন দেখা যায় স্কুল গ্যাপ হবে, বন্ধ হবে বা পড়ার মনোযোগটা নষ্ট হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন কিছুটা সময়, বিশেষ করে আধা ঘন্টা নতুন পড়া একটা বা দুটা সাবজেক্ট তাকে ধরার জন্য। এভাবে ধরতে ধরতে দেখবেন এই পড়াগুলো বাচ্চাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আর আগের পড়াগুলো যদি আপনি মুখোমুখি রিভাইজ দিতে থাকেন তাহলে বাচ্চার পড়াগুলো কিন্তু আর ভুলবে না। চেষ্টা করবেন বন্ধের আগে যতটা সময় আপনি ফ্রি থাকবেন বা উদযাপনটা শুরু হবে না তখন থেকে যদি একটু একটু করে আপনার সন্তানকে পড়িয়ে নেন তাহলে পরে দেখবেন আর এই চাপটা লাগবে না। আপনার সন্তানও পড়াগুলো ভুলবে না, আপনারও কষ্ট হবে না আপনার সন্তানকে নতুন করে পড়ানোর। বাচ্চাদের আগ্রহটা ফিরে আসতে একটু সময় লাগবে, কিন্তু মনে আনন্দ নিয়ে যখন আপনার সন্তান পড়বে পড়াটা দেখবেন সহজে শেষ হয়ে যাবে। এই যে ঈদ আসছে, মেহমান আসবে বা গ্রামের বাড়িতে যাবে, এই আনন্দটা বাচ্চাদের পাশাপাশি চেষ্টা করবেন অল্প অল্প করে বাচ্চাদের পড়াতে। এই অভ্যাসটা বা এই প্র্যাকটিসটা রাখলে আপনার সন্তানের জন্য খুব সহজ হবে। আর যখন আপনার সন্তানকে আপনি অঙ্ক পড়াতে যাবেন বা পড়াতে যাবেন চেষ্টা করবেন বন্ধের সময় 1-1.5 না পড়াতে। বাচ্চাদের রিভিশন দেওয়ার জন্য জাস্ট একটা অধ্যায় থেকে 2টা বা 3টা অঙ্ক আপনি দেবেন। 2-3টা অঙ্ক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান সে অঙ্কের ধারাগুলো বা নিয়মগুলো সে মনে রাখছে কিনা, কতটুকু তার মনে আছে, কতটুকু সে পারতেছে আর কতটুকু কিছু সে পারছে না। চেষ্টা করবেন অল্প অল্প করে জাস্ট এখান থেকে মনে করেন অতগুলো অঙ্কের মধ্যে আমি জাস্ট 1টা বা 2টা অঙ্ক আমার ছেলেকে দিব আর এখান থেকে একটা অঙ্ক দিব। যে কম কম পড়া দেখার কারণে কিন্তু সে খুব সহজেই পড়তে চাইবে, অল্প সময় তার পড়াটা কমপ্লিট হয়ে যাবে আর সে অনেকটা সময় আনন্দ করতে পারবে। বাচ্চাদের আনন্দ করতে দিতে হবে এবং পাশাপাশি পড়াশোনার প্র্যাকটিসটাও রাখতে হবে। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।